সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার নিউ ইয়র্ক ও লন্ডনে পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, এ দুর্নীতির অভিযোগ অনেকটাই সত্য। তদন্ত শেষে সুনির্দিষ্ট তথ্যের বিস্তারিত জানাবে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ৬ দিনের মাথায় রোববার শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছে দুদক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরও তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলব। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান তার নিজের সম্পদের হিসাবও তুলে ধরেন। বসিলাতে আমার ৭০০ স্কোয়ার ফিটের দুটি মিলিয়ে ১৫০০ স্কোয়ার ফিটের আমার একটা অ্যাপার্টমেন্ট আছে। পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে ৫ কাঠার। আমার বাসায় আসবাব, ইলেকট্রনিক সামগ্রী সবকিছু মিলিয়ে লাখ ৫ টাকার জিনিস হবেই। তো আমার একটা ৫ বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র আছে, এটা ৩০ লক্ষ টাকা, আর ৩ মাস অন্তর সঞ্চয়পত্র আছে ২০ লাখ টাকা। আমার জিপিএফ এর টাকা আমি এখনো তুলিনি, ওখানে ১৭ লক্ষ টাকা আছে। আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় ৪.৫ লাখ টাকার মতো আছে। দুদক চেয়ারম্যান বলেন, জনপ্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করবে এই কমিশন। দুদকে ভালো এবং মন্দ দু ধরনের জনবলি আছে। দুর্নীতিবাদ যেন ছাড়া না হয়, এটা সাংবাদিকদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশাও তো তাই, কিন্তু আমাদের প্রত্যাশা অনেক সময় সফলকাম হয় না। হয়তো আমরা যে মামলাটা করি সেই মামলাটাই হয়তো দুর্বল। সুবিচারের দায় শুধুমাত্র দুদকের এটা মনে করলে হবে না। আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত, এর দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। মতবিনিময় সভায় দুদকের ২ কমিশনার বলেন, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেই কাজ করবে দুদক। বড় রাঘব বলা ধরা পড়বে কিনা, এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। নির্মোহভাবে, নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।